হাই কমন সচেতনে জ্ঞান নয়নে খবরদার ঘুম পাইরো না বাবা বাবা ঘুমা গেলে পারবি ফেরাই হারাবি মূল ষোলো জানা ঘুমাইলে ওই ফেরে হারাবি তুই 16 আনা ঘুমাইলে পারবি ফেরাই হারাবি মূল ষোলো জানা হাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইরো না হাই কমন ঘুমাইলে ওই ফেরে হারাবি তুই 16 ঘুমাইলে ওই ফেরে হারাবি তুই 16 আনা হাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায়ও না হাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায়ও না হাই কমন। আরো একটা মজার ব্যাপার আছে এই গানটার মধ্যে কুষ্টিয়া উদিবাড়ির মৌলানা মনসুর শাহ দরবেশ বাউলবাদের মধ্যে রাজা ছিল লালন আর সুবিবাদের বাদশা ছিল কুষ্টিয়ার মনসুর। লালন শাহ দরবেশের সমস্ত গানের সুবিবাদের আলোকে যিনি উত্তর লিখেছেন বাংলা ভারতের মধ্যে যার 70 লক্ষ মুরিদ বাহ 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 ওই মনসুর শাহ দরবেশের পীরে কেবলা আমাদের মানিকগঞ্জের জিটকার দেওয়ান শাব্দুল সৃষ্টি ওনার গানটা ঘুমাইলে পড়বি ফেরাই হারাবি মূল ঘুমাইলে ওই ফেরে হারাবি তুই 16 আনা হাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম পাইরো না হাই কমন সচেতনে ঘুম যায়ও না হাই কমন। উনি কি বলেছেন চৈতন্য মানুষ যারা বাহ 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 বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা চৈতন্য মানুষ যারা কোনদিন বেহুশে থাকবে না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা তারা দিব্য করে বসত করে ভাঙ্গে করে দিব্য করে অসৎ করে ভঙ্গ করে আর থাকে না হাই কমন ঘুমাইলে করবি ফেরে হারাবি তুই 16 ঘুমাইলে করবি ফেরে হারাবি তুই 16 আনা হাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায়ও না হাই কমন। বাবা যেজন থাকে ভগ্ন ঘরে ওই ঘরের কারি করে পাইয়া তারে ভাঙ্গে করে বারে বারে দেয় যেত না ও ভাঙ্গে ঘরে বারে বারে দেই যাত না ভাঙ্গে ঘরে বারে বারে দেই যাত না যেজন থাকে ভগ্ন ঘরে কারি করে পাইয়া তারে ভাঙ্গে করে বারে বারে দেয় যেত না হরামি যার বাধ্য আছে ঠিক রবে গর গোলামিদার বাধ্য হইছে ঠিক রবে ঘর 16 আনা আমার ভাই সচেতনে জ্ঞান খবরদার ঘুম ঘুমাইলে করবি ফেরে হারাবি তুই 16 ও বাবা ঘুমাইলে করবি ফেরে হারাবি তুই 16 আনা হাই কমন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায়ও না হাই কমন।
রশিদ কয় বারে বারে ঘরখানা লও পাকা করে বসত করো ওই না ঘরে ঘর আর ভাঙবে না ও বসত করে ওই না ঘরে ঘর আর ভাঙবে না বসত করে ওই না ঘরে ঘর আর ভাঙবে না কি মজার কথা বলেছে বলে আরে হ্যাঁ ডান্সার রশিদ বললেন রশিদ কয় বারে বারে ঘরখানা লও তোমার পাকা করে বসত করো ওই না ঘরে ওই পাকা ঘরে ঘর তোমার আর ভাঙবে না অর্থাৎ এই দেহকে কলস মুক্ত করিয়া নিজেকে মোহমুক্ত করে আত্মশুদ্ধির মাধ্যমে যিনি এহুদাম ত্যাগ করেন তিনি লাউমৌতে বসত করে লাউমৌতে তার এই ঘরটা স্থিত হয়ে যায় সে আর আসা যাওয়া পারে না বলে আরে বাবা বাবা ডন রশিদ বলে বারে বারে ঘরখানা লও পাকা করে বসত করো ওই না ঘরে ঘর আর ভাঙবে না এমন সারা বাড়ি পালাই নগর এই ঘরে কেউ বাঁচবে না সারা বাড়ি ওই ঘরে কে বাস কইরো না এমন সারা বাড়ি